শিক্ষক নিয়োগে থাকছে না নিবন্ধন পরীক্ষা, আসছে বড় পরিবর্তন। আমরা ইলেকশন চাই, সিলেকশন নয়, বললেন আব্দুল্লাহ তাহের। খালেদা জিয়ার জন্মদিন উদযাপনে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির। পাইকগাছার লতায় বেতাঙ্গী নদী অবৈধ দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। কেশবপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সহ শিক্ষার্থীরা পেল 10 লাখ টাকার অনুদান। অবৈধ ইজিবাইক আটকের অভিযান পরিচালনা যশোর পৌরসভার। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন নিয়মে আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া হবে না। পরিবর্তে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই পরিবর্তন বাস্তবায়নের জন্য একটি নতুন বিধি প্রণয়ন করা হয়েছে, যা বর্তমানে অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অনুমোদন মিললে শিগগিরই এই বিষয়ে পরিপত্র জারি করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন বিধিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে শূন্য পদের দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। উদাহরণস্বরূপ, যদি শূন্য পদ 50,000 হয়, তাহলে ভাইভায় অংশ নেবেন 1 লাখ প্রার্থী। এছাড়া চূড়ান্ত ফলাফলও দেওয়া হবে শূন্য পদের ভিত্তিতে। মোট শূন্য পদের তুলনায় 20% বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষক নিয়োগে প্রার্থীদের বয়স গণনা করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী। বয়স নির্ধারণে আলাদা কোনো তারিখ ধরা হবে না। এ কারণে বিজ্ঞপ্তি প্রকাশের দিনে যদি কোনো প্রার্থীর বয়স 34 বছর 11 মাস হয়, তিনিও আবেদন করে চাকরির সুপারিশ পাওয়ার সুযোগ পাবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা নির্বাচনে যেতে চাই, তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয় স্পষ্ট করতে হবে। আমরা ইলেকশন চাই, সিলেকশন নয়। ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে বুধবার বিজয়নগরে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। জামায়াতের নায়েবে আমির বলেন, অধিকাংশ দলই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে ভিন্ন মত ও নোট দিয়েছেন। সবকিছুর বিষয়ে ঐক্যমত্য হওয়ার পরেও একটি দল বলছে এর আইনি ভিত্তি নেই। তাহলে কি এই ঘোষণাপত্রের আইনি ভিত্তি আছে? সরকার তো মুখে স্বীকার করছে, কিন্তু সেই অনুযায়ী যদি বাস্তবায়ন না করে, তাহলে ঈমান থাকে? আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করতে হবে। তারপর এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। তাহের বলেন, এদেশের মানুষ গত 54 বছর কোনো নির্বাচন দেখেনি। এবার মানুষ আশা করে একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না। এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকার আবার হরণ করার পায়তারা চলছে। যদি সেরকম তৈরি করা নির্বাচন হয়, বিদেশের ডিজাইনে নির্বাচন হয়, তাহলে মানুষ জীবন ও রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাল্লাহ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে আগামীকাল শুক্রবার দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষণা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে শুক্রবার দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তবে কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে দলটির পক্ষ থেকে। খুলনার পাইকগাছার লতা ইউনিয়নের বেতাঙ্গী নদী অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি আলাউদ্দিন সোহাগ জানিয়েছেন, বুধবার বিকেলে লতা ইউনিয়নবাসীর আয়োজনে কাঠামারি বাজার চত্বরে উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক মিসবাহ আহমেদের সভাপতিত্বে সাবেক ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান সর্দার, লতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু মুসা সর্দার সহ অন্যরা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে বেতাঙ্গী নদী অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্তের দাবি জানান।
যশোরের কেশবপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৪২ জন শিক্ষার্থী, ৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১৩টি পরিবারকে সহায়তা সহ শিক্ষাবৃত্তি হিসেবে প্রায় ১০ লাখ টাকা প্রদান করা হয়েছে। আমাদের প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানিয়েছেন, বুধবার উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ ভাব এর উদ্যোগে এই উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যালামনাই ইউএসএ, রোটারি ক্লাব অব হেরিটেজ নিউ ইয়র্ক ও ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ ইউএস এর আর্থিক সহায়তায় ২০২৪ সালের জলাবদ্ধতায় কেশবপুরের ক্ষতিগ্রস্ত ৩টা শিক্ষা প্রতিষ্ঠানকে ১,২০,০০০ টাকা ও ১৩টি পরিবারকে ৪,৫০,০০০ টাকা এবং ৪০ জন শিক্ষার্থীকে ২,৪০,০০০ টাকা শিক্ষাবৃত্তি সহ স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে। এছাড়াও ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় হকিতে দেশ সেরা হওয়া গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে খেলাধুলা আরও এগিয়ে নিতে ১ লাখ টাকা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী হকি খেলোয়াড় সোনিয়া খাতুন ও আখি সুলতানা সাথীর ৪ বছরের পড়ালেখার দায়িত্ব নিয়ে তাদেরকে প্রথম ৩ মাসের বৃত্তি হিসেবে ১৮,০০০ টাকা প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক ও বৃত্তির টাকা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাতুন। যশোর শহরের সিভিল কোর্ট মোড় সহ বিভিন্ন স্থানে পৌরসভার উদ্যোগে অবৈধ ইজিবাইক আটকের অভিযান পরিচালনা করা হয় বুধবার। শহরের মুজিব সড়ক দরাটানার মোড়ে অভিযান পরিচালনা করে পৌরসভা। অভিযানে রাস্তার ধারের হকার উচ্ছেদ করা হয়, সেই সাথে ৩৩টি ইজিবাইক অটোরিকশা আটক করে ট্রাফিক অফিসে রাখা হয়েছে। এর মধ্যে অটোরিকশা ২৬টি ও ইজিবাইক ৭টি। এ তথ্য নিশ্চিত করেছেন পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ। তিনি জানান, এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন ও পৌরসভার ইন্সপেক্টর মনিরুজ্জামান নয়ন, আবু বাক্কার, মেহেদি হাসান সহ অন্যরা। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ ১৪ আগস্টের রাশিফল। মেষ রাশির সময় ভালো কাটবে। কোনো খবর আপনার মন প্রশান্তি এনে দেবে এবং আয়ের নতুন উৎস পেতে পারেন। বৃষ রাশি কোনো পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। ব্যবসায়ের ক্ষেত্রে অর্থের যোগান ভালো হবে। মিথুন রাশি, কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। দিনটি আনন্দের মধ্যে কাটবে এবং বিদেশ থেকে শুভ সংবাদ পেতে পারেন। কর্কট রাশি, ভালো কোনো কাজের আশ্বাস পেতে পারেন। কারো অসুস্থতায় কিছুটা উদ্বেগ থাকতে পারে। মুড ও স্থিতিহীন ভাবাবেগ ক্ষতির কারণ হতে পারে। সিংহ রাশি, ব্যক্তিগত দায়িত্ব বাড়তে পারে। সম্মিলিত কাজে অগ্রগতির সম্ভাবনা রয়েছে এবং বন্ধুস্থানীয় ব্যক্তির সহচর্যে আনন্দ পাবেন। কন্যা রাশি, সম্ভাবনাময় কিছু কাজ নিয়ে ভাবতে পারেন। বেকারদের চাকরি সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। তুলা রাশি, শুভ কোনো পরিবর্তন হতে পারে। কঠিন কোনো কাজ অনেক সহজ মনে হবে এবং প্রিয়জনের সমস্যায় কাছে থাকতে হবে। বৃশ্চিক রাশি, ব্যক্তিগত কাজে সক্রিয় থাকতে পারেন। প্রিয় মানুষকে কাছে পেতে পারবেন এবং নতুন পরিকল্পনার অগ্রগতি হবে। ধনু রাশি, ভালো কোনো কাজের আশ্বাস পেতে পারেন। শুভ যোগাযোগে ভালো কিছু হতে পারে। অর্থ উপার্জনেরও সুযোগ বাড়বে। মকর রাশি, নতুন কাজের অগ্রগতি হবে। আর্থিকভাবে লাভবান হতে পারেন এবং ব্যবসায়ে পুরানো জট খুলবে। কুম্ভ রাশি, কোনো পরিকল্পনা বিলম্বিত হতে পারে। কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে এবং অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। মীন রাশি, কোনো খবর উৎসাহিত করবে। গুরুত্বপূর্ণ কাজে গতি আসবে এবং নতুন যোগাযোগে অর্থগমের পথ দেখাবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল ৩টায়। শুভ বিদায়।